WBCS প্রিলিমস 2024-এ 130 মার্কস অ্যাচিভ করার জন্য এবং শেষ যে 80 ডেজ হোক, 60 ডেজ হোক, 90 ডেজ হোক, যে কটা দিনই বেঁচে আছে সেই কটা দিনে তোমার সিলেবাসকে কমপ্লিট পড়তে, কমপ্লিট রিভিশন করতে, এটা শুধুমাত্র 10 ফুল মক টেস্টই নয়, ঠিক আছে, এটা হচ্ছে একটা কমপ্লিট প্রিপারেশন প্যাকেজ, ঠিক আছে। তো এর মধ্যে কি কি থাকছে, কেন এটাকে আমরা কমপ্লিট প্রিপারেশন প্যাকেজ বলছি, 10টা মক টেস্ট কিভাবে তোমাকে শিওর শট 130 মার্কস পাইয়ে দেবে, প্রিলিমস ক্র্যাক করতে সাহায্য করবে, একবার নিয়েই দেখো এই 10টা ফুল মক টেস্ট, ডিটেলসে ডিসকাস করবে ভিডিওর মধ্যে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমারই ফিউচার এবং তোমারই কেরিয়ারের জন্য এই 10 মিনিট ইনভেস্ট করো। হাই গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS ক্লাসেস। ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে যে ভিডিও টপিক দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তার আগে আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। ওকে, তো দেখো WBCS প্রিলিমস 2024 হয়তো নেক্সট ডিসেম্বর মাসে সংগঠিত হবে, আদারওয়াইজ ওটা হয়তো জানুয়ারি পর্যন্ত ডিলে হলেও হতে পারে, ঠিক আছে। তো দেখো, এক্সাম যেদিনই হোক, এক্সামে একটা খুব ভালো স্কোর করা, এটাই হচ্ছে মেন টার্গেট থাকা উচিত। তো সেই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্যে আমরা একটা ফুল মক টেস্ট সিরিজ এখানে লঞ্চ করেছি, ঠিক আছে। এই মক টেস্ট সিরিজটা জন্য, মানে মক টেস্ট সিরিজটা যে কারণে আমরা লঞ্চ করেছি, টার্গেট 130 প্লাস ইন WBCS প্রিলিমস 2024। তো এই 10টা মক টেস্ট যেটা সম্পর্কে আমি তোমাদের এখানে ডিসকাস করব, যদি তোমাকে প্রিলিমসে কেউ 130 প্লাস মার্কস পাওয়াতে পারে, স্কোর করতে মানে সাহায্য করতে পারে, তাহলে এই 10টা মক টেস্টই পারবে। কেন না, এই 10টা মক টেস্ট মানে একদম যে কারেন্ট ট্রেন্ড চলছে WBCS প্রিলিমসের যে কোশ্চেন প্যাটার্ন, সেই প্যাটার্নকে ফলো করার জন্য, ধরো তোমার হাতে আমরা 10টা উইপন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, 10টা উইপন দিয়ে দিচ্ছি যে তোমাকেই 10টা উইপন নিয়ে এই যুদ্ধটা জয় করতে হবে। তো 10টা মক টেস্টের সম্পর্কে জেনে নাও, খুব মন দিয়ে ভিডিওটা দেখো। চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক অবশ্যই করবে। তোমার যদি নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স থাকে যে তোমার WBCS প্রিলিমস 2024-এর জন্য প্রিপেয়ার্ড হচ্ছে, তাকে এই ভিডিওটা পজিটিভলি শেয়ার করে দেবে, ঠিক আছে। তো দেখো, সবার প্রথমে তোমাকে যে কথাটা আমি এখানে বলবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা যে তোমার মক টেস্ট থাকবে তার মধ্যে 200 কোশ্চেন্স থাকবে। এভরি মক টেস্টে এরকম 10টা মক টেস্ট দেওয়া হবে, তার মানে তুমি 2000 কোয়েশ্চেন তুমি শুধুমাত্র 10টা মক টেস্টে পাচ্ছ, ঠিক আছে। এইবার এখানেই শেষ নয়, দেখো এই 200 কোয়েশ্চেন্স আমরা যে প্রত্যেকটা মক টেস্টে দেবো, এটা অনলি স্ট্যাটিক পেপারের ওপর, ঠিক আছে। স্ট্যাটিক স্ট্যাটিক বলতে ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এনভায়রনমেন্ট, ঠিক আছে, ম্যাথ অ্যান্ড জিআই, জেনারেল সায়েন্স, এসবের ওপরে, ঠিক আছে। তাহলে 200 কোয়েশ্চেন্স তুমি শুধুমাত্র স্ট্যাটিক জিকের ওপর পাবে, ওকে। এবং রিসেন্ট ট্রেন্ড ধরে, মানে কোয়েশ্চেনের যে তোমার কোয়ালিটি, সেটার ডেমো আমি তোমাকে এখানে দেখিয়ে দেবো, এবং কি করে তুমি মক টেস্টটা অ্যাক্সেস করবে সেটাও আমি তোমাকে এখানে দেখিয়ে দেবো। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে 25 কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেন্স। তো দেখো, প্রত্যেকটা মক টেস্টের সাথে, তার মানে 200টা কোয়েশ্চেন আমরা স্ট্যাটিক জিকের ওপর দেবো, তার সঙ্গে আমরা 25 কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা করে তোমাকে PDF দেবো। তার মানে এক একটা মক টেস্টে তুমি 225 কোয়েশ্চেন্স পাবে, যেখানে 200 কোয়েশ্চেন স্ট্যাটিক জিকে এবং 25 কোয়েশ্চেন্স আলাদা করে কারেন্ট অ্যাফেয়ার্স। এবং কি না, যেগুলো হাইলি এক্সপেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো দেখো যেসব কারেন্ট অ্যাফেয়ার্স আসে না বা আসার চান্সেস নেই, সেগুলো আমরা দেবো না, যার জন্য তুমি আলাদা PDF কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে পাবে, ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার এবং নোট সমেত। আরও 3 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে 15 কম্পিউটার এফিসিয়েন্সি কোয়েশ্চেন্স থাকবে, এটাও আলাদা করে দেবো। তার মানে 200, মানে পার মক টেস্টে তুমি 200 কোয়েশ্চেন্স পাচ্ছ কিসের উপরে না, স্ট্যাটিক জিকের উপরে, ঠিক আছে, একদম ট্রেন্ড অনুযায়ী। তার মধ্যে তুমি 25 কোয়েশ্চেন্স পাচ্ছ আলাদা PDFে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, এবং 15 কোয়েশ্চেন্স পাচ্ছ কম্পিউটার এফিসিয়েন্সির উপরে, সেটাও আলাদা PDFে। তার মানে এক একটা যে মক টেস্ট, সেই মক টেস্টে তুমি কত পাচ্ছ, 200 প্লাস 25 প্লাস 15, মানে 240টা করে কোয়েশ্চেন পাচ্ছ একটা মক টেস্টে PDFে, ওকে। এছাড়াও দেখো, মক টেস্টের PDF তো প্রত্যেক বছর বহু ছেলে মেয়ে কেনে, মানে জোগাড় করে, ফ্রিতে জোগাড় করে, কোথাও ভর্তি হয়, কিন্তু তবু কি সবাই পাস করছে এক্সামে, সবাই কি প্রিলিমস ক্র্যাক করতে পারছে না? কেন না, ওই মক টেস্টগুলো তারা একবার পড়ে তো বটে, কিন্তু সেগুলো তারা রিভিশন করতে পারে না। তো সেই রিভিশন করার জন্য এটাও আমরা তোমাদের দিয়ে করিয়ে নেবো, তোমাকে এফোর্ট লাগানোর দরকার নেই, তুমি শুধু পড়বে, আমরা করিয়ে নেবো। সেটা কি না, উইকলি অনলাইন প্র্যাকটিস সেট,
এটার মানে কি? এটার মানে হচ্ছে ধরো তোমাকে মক টেস্ট নাম্বার 1 আমরা দিলাম, তার মধ্যে 200টা কোশ্চেন পেলে, 25 তুমি যে কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন সেটা পেলে, 15 কম্পিউটার এফিসিয়েন্সি কোশ্চেন পেলে। এইবারে আমরা উইকের শেষে, যে উইকেটা দেয়া হবে সেই উইকের শেষে আমরা একটা ডেট ঘোষণা করব এবং তোমাকে বলে দেবো সেই ডেটে এই ফার্স্ট কোশ্চেন, মানে ফার্স্ট যে তোমার পেপারের যে 240টা কোশ্চেন, তার মধ্যে থেকে আমরা সিলেক্টিভ কিছু কোশ্চেনকে তুলবো এবং উইকলি তোমাকে অনলি প্র্যাকটিস সেটস দেবো, ঠিক আছে, অনলাইন প্র্যাকটিস সেট দেবো। মানে আমরা দেখবো যে তুমি ওগুলো আদৌ পড়ছো কিনা, এবং তুমিও বুঝতে পারবে যে তোমার ওই মক টেস্টের পুরো কোশ্চেনগুলো কতবার রিভিশন করার দরকার এবং কোন কোন কোশ্চেনগুলো তোমাকে আরেকবার দেখার দরকার। ওকে, এছাড়াও থাকবে এক্সপেক্টেড পিওয়াইকিউজ প্র্যাকটিস সেট। তাহলে একটা মক টেস্টের মধ্যে এত কিছু থাকছে। এক্সপেক্টেড পিওয়াইকিউজ প্র্যাকটিস সেটস, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে তুমি যখন মানে এই প্রিলিমসের জন্য প্রিপেয়ার্ড হবে, তখন তোমাকে মেন্সের পিওয়াইকিউজও করতে হবে, আবার প্রিলিমসের পিওয়াইকিউজও করতে হবে। তা দেখো, সব পিওয়াইকিউজ কিন্তু 2024 প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট নয়। কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো আসার কোনো চান্সেসই নেই 100% কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো আসবেই আসবে, আসার চান্সেস 100%। তা সেই ধরনের কোশ্চেনকে আমরা ফিল্টার আউট করে এই মক টেস্টের সঙ্গেই তোমাকে পিডিএফ ফরম্যাটে এবং অনলাইন প্র্যাকটিস সেটের মাধ্যমে দেয়া হবে। তাহলে এটা শুধুমাত্র একটা মক টেস্ট সিরিজ নয়, এই 10 ফুল মক টেস্ট এটা শুধুমাত্র কোনো একটা মক টেস্ট সিরিজ নয়, এটা কমপ্লিট প্রিপারেশন লাস্ট 75 ডেজের জন্য, কি লাস্ট 60 ডেজের জন্য, কি লাস্ট 90 ডেজের জন্য। এই ফুল মক টেস্টে যারা তোমার এনরোল করতে চাও, মানে মক টেস্টটা যারা কিনতে চাও, তাদেরকে কি করতে হবে সেইটা এবার দেখে নেওয়া যাক। আচ্ছা দেখো, সবার প্রথমে আমি ভিডিও ডেসক্রিপশানে তোমাকে একটা লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? সেই লিঙ্কে ক্লিক করে তুমি এই পেজটায় এসে দাঁড়াবে, ঠিক আছে? সেই লিঙ্কে ক্লিক করে তুমি এই পেজটায় এসে দাঁড়াবে। এই পেজটায় এসে আসার পরে তোমাকে কি করতে হবে, আমি এখানে জাস্ট তোমাকে দেখিয়ে দিচ্ছি সেইটা। এই পেজটায় আসার পরে তুমি এখানে দেখো এনরোল নাও বাটন পাবে, ঠিক আছে? এবং এই বক্সে দেখো 1 লেখা আছে, এখানে কিন্তু যেন 2 না হয়ে যায়, এটা খেয়াল করবে। 2 হলে হবে না, এখানে 1 থাকতে হবে। এবার তুমি এনরোল নাও বাটনে ক্লিক করলে, এনরোল নাও বাটনে তুমি যখনই ক্লিক করবে তোমার সামনে এই পেজটা ওপেন হবে। তোমার সামনে যখন এই পেজটা ওপেন হবে, দেখো তুমি যদি এই সাইটের প্রথমবার ভিজিটর হও, তোমার যদি রেজিস্টার করা না থাকে, তাহলে তুমি ফার্স্ট অফ অল কী করবে, এখানে যাবে। এখানে গিয়ে তুমি সবার প্রথমে বিলিং যে ডিটেলস আছে, এখানে তোমার নাম লিখবে, এখানে তোমার যেটা তোমার সারনেম আর কি, লাস্ট নেম, সেটা লিখবে। তোমার এখানে ফোন নাম্বার দেবে, কারণ ভবিষ্যতে কিন্তু প্রবলেম হতে পারে যদি তোমার অ্যাকাউন্ট রিলেটেড কোনো অসুবিধা হয়, ধরো পাসওয়ার্ড হচ্ছে না হ্যাড্ডা ব্যাড্ডা, সেক্ষেত্রে ফোন নাম্বারটা আমাদের দিলে আমরা সঙ্গে সঙ্গে তোমার ইস্যুটা দেখতে পারবো। এখানে তোমার ইমেল অ্যাড্রেস দেবে। ওকে, ইমেল অ্যাড্রেস দেওয়ার পর একটু স্ক্রল আপ করবে, দেখবে এখানে অ্যাকাউন্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে। এবার এইখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। তুমি কিন্তু অ্যাকাউন্ট অবশ্যই মানে ক্রিয়েট করে নেবে। যদি অ্যাকাউন্ট না ক্রিয়েট করো, তাহলে ধরো এখন আমাদের একটা ফার্স্ট মক টেস্ট আপলোড হয়েছে, এরপর সেকেন্ড, থার্ড, ফোর্থ, মানে সমস্ত মক টেস্ট যখন আপলোড হবে তোমার অ্যাকাউন্টে ওটা যেতে থাকবে এবং তুমি ওটা আনলিমিটেড অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? তাহলে অ্যাকাউন্ট ইউজার নেম এবং ক্রিয়েট পাসওয়ার্ড করে নেবে, এবং ফাইনালি তুমি স্ক্রল ডাউন করে দেখবে কমপ্লিট পেমেন্ট অপশান আছে। আর কিছু তোমায় করতে হবে না, তুমি এখানে গিয়ে কি না কমপ্লিট পেমেন্টে ক্লিক করে পেমেন্ট করে দেবে। পেমেন্ট পেজটা লোড হতে একটু টাইম লাগে, যার জন্য পজিটিভলি ওখানে একটুখানি ওয়েট করবে, ঠিক আছে? তো এইটার মাধ্যমে তুমি কমপ্লিটভাবে করে নিতে পারো, ঠিক আছে? এনরোল করতে পারো যারা এনরোল করতে চাও। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি না, ফুল মক টেস্টের যে ডেমো বলতে কোয়েশ্চেনের যে তোমার সেট আর কি। তো কোয়েশ্চেনের যে কোয়ালিটি আমাদের মক টেস্টে থাকবে, আমরা এখানে কয়েকটা কোয়েশ্চেন তোমাদের দেখাচ্ছি। যেমন দেখো এই 40 নাম্বার কোয়েশ্চেনটা ভালো করে দেখো, পলিটির কোয়েশ্চেন। আর্টিকেল 143 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিসক্রাইবস হাউ, তোমাকে এইভাবে কোশ্চেন দেওয়া হয়েছে, তার মানে কি তোমাকে পুরোটা আমরা করিয়ে নেবো। তো অপশন এতে কি বলছে, হাইকোর্ট টেন্ডার্স ইটস ওপিনিয়ন টু দ্য গভর্নর। বিতে বলছে দ্য সুপ্রিম কোর্ট টেন্ডার্স ইট ওপিনিয়ন টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। সিতে বলছে দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া ক্যান এক্সটেন্ড দ্য জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট। অ্যান্ড ডিতে বলছে দ্য স্টেট লেজিসলেচার ক্যান এক্সটেন্ড দ্য জুরিসডিকশন অফ দ্য হাইকোর্ট। তাহলে এই ধরনের কোশ্চেনের সেট তুমি পাবে, এবং তোমাকে তো দেখিয়েই দেওয়া হলো যে 130+ মার্কস করতে গেলে তোমার এখনকার যে মক টেস্টের ট্রেন্ড সেটা কীরকম হতে হবে, আমরা সেটা এখানে মেনটেন করার ট্রাই করেছি। এছাড়াও কোনো কোয়ারিজ থাকলে এই ভিডিও ডেসক্রিপশানে, ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলে আমি তোমাকে
একদম যতটা সম্ভব হেল্প আমি তোমাকে করে দিতে পারি। ঠিক আছে, আরেকটা কোশ্চেন দেখে নাও। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস এক্সপ্লিসিটলি কনফার্টস অথবা কনফার্ট দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ আউট এ হাইকোর্ট? তাহলে হাইকোর্টের যে জুডিশিয়াল রিভিউ সেটা কত নম্বর আর্টিকেলের মধ্যে আসে? 32, 226, 13, 226, 214 অ্যান্ড 231, 233 অ্যান্ড 237, কোনটা হবে কারেক্ট অ্যান্সার? ঠিক আছে, তো এই হচ্ছে কোশ্চেন কোয়ালিটি। এটা আমি শুধু তোমার মানে পলিটির দেখালাম। এছাড়াও আরও সব সাবজেক্টের বুঝতেই পারছো কোশ্চেন কোয়ালিটি আমরা কীরকম রাখার চেষ্টা করেছি। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমার ঠিকঠাক লেগে থাকে তাহলে পজিটিভলি ভিডিওটাকে একটা লাইক দিও, এবং যদি মনে হয় যে তুমি প্রিপেয়ার হচ্ছ না কিন্তু তোমার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, যাকে তুমি ভালোবাসো বা যাকে যে তোমার ভাই বোন হ্যাড্ডা ব্যাড্ডা, তো তাকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি টপিকের সাথে।